नमस्कार बंधुरा रूपसार रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। तो आज के आमी हाजिर हयेछि आपनादेर संगे एकटा नतुन रेसिपि निये। आजकेर रेसिपिटा हच्छे बिना तेले बेगुन भाजा। तो आज के आमी आपनादेरके एकदम कोनो तेल छाड़ाई बेगुन भेजे देखाबो। जे बेगुन भाजाटा तेल दिये जेरकम बेगुन भाजले खेते स्वादेर हय ठीक सेई रकमई किन्तु एटाओ हबे। এবং তেলে ভাজার পর যেরকম বেগুনটা নরম তুলতুলে হয় না তেল দিয়ে ভেজেও কিন্তু একই রকম আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেগুনটা ভাজার জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। তো বেগুনটাকে এবার আমি গোল গোল করে কেটে নেব। ঠিক যেরকম আপনারা তেলে ভাজার জন্য বেগুন কাটেন এখানে কিন্তু ঠিক সেই রকমই কাটতে হবে। খুব বেশি মোটা করেও কাটলে হবে না, আবার খুব বেশি পাতলা করে কাটলেও হবে না। ঠিক যেই রকম বেগুন ভাজার জন্য কাটতে হয় ঠিক সেরকমই কেটে নিতে হবে। তো বেগুনগুলোকে জলের মধ্যে আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। আর দিচ্ছি এখানে আমি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি সবশেষে চাট মশলা। চাট মশলা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার এই মশলাগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। এখানে সমস্ত মশলাই কিন্তু আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো মশলাটাকে দেখুন আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবার যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে মশলার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে কিন্তু একই রকমভাবে উপরে মশলাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যেহেতু আমি তেল ছাড়া ভাজবো তাই ভালো করে এখানে কিন্তু মশলাটাকে মেখে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁক না থেকে যায়। তো দেখুন বন্ধুরা এখানে আমি ভালো মতো মেখে নিয়েছি মশলার সঙ্গে বেগুনটাকে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিট। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর এসছি, দেখুন মশলাটা কিন্তু বেগুনের মধ্যে ভালো মতো মিশে গেছে। তো আপনারা অবশ্যই এরকম বেগুনটাকে মশলার সঙ্গে মাখিয়ে রেস্টে রেখে দেবেন 15 মিনিট, তাহলে কিন্তু বেগুনটা সুন্দর ভাজা হবে। তো এবার আমি কড়া দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং কড়াটা একটু গরম করে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা বেগুনটাকে। এবার বেগুনটার যতক্ষণ না একটা দিক ভালো মতো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়া যাবে না। তো বেগুনটার একটা দিক খুব ভালোভাবে যখনই হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে, নাহলে যে মশলাগুলো বেগুনের মধ্যে মাখানো আছে সেগুলো কিন্তু যেটা দিয়ে উল্টাবেন সেটার মধ্যে লেগে যেতে পারে। তো দেখুন আমি উল্টে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি আবারও একই পদ্ধতিতে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আমি তেল দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছাড়াই কিন্তু আমি বারবার ঢাকনা দিয়ে দিয়ে ভাজছি। আর এই ভাজার কাজটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই করতে হবে, না হলে বেগুনগুলো পুড়ে যেতে পারে, কারণ কোনো রকম তেল নেই, তার জন্য এখানে অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন। তো দেখুন এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো আমার বাকি যে বেগুনগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি একই পদ্ধতিতেই ভেজে নেব। তো বেগুন আমি দিয়ে দিলাম, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। আর আমি এখানে বারবার বেগুনগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে ভাজছি কারণ বেগুনগুলো তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। তো তার জন্য আপনারাও অবশ্যই কিন্তু বেগুনটাকে ঢাকনা দিয়ে ভাজবেন। তো বেগুন ভাজা দেখুন আমার হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সমস্ত বেগুনগুলোকেও নিয়েছি। এবার দেখুন বেগুনগুলো যেরকম তেলে ভাজলে কালারটা হয় ঠিক সেই রকমই কিন্তু কালারটা এসছে এবং দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বিনা তেলে ভেজেছি। এবং বেগুনটা খেতেও কিন্তু যেরকম তেলে ভাজলে হয় ঠিক সেই রকম। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।